আজকে দেখলাম না, দেখা সৌভাগ্য হলো আমার, রাজনৈতিক কারণে অনেক প্রতিহিংসা হয়। এটা আমাদের দেশে একটা ট্র্যাডিশন, অন্যান্য কান্ট্রিতে এটা হয় না। যে দল হেরে যায়, যে দল জিতে যায়, দুজন ভোটের পরের দিনই আবার মোলাকাত করে, ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। কিন্তু আমাদের দেশে এই প্রবণতা এখনো আসেনি। আশা করছি হয়তো অদূর ভবিষ্যতে এটা আসবে। যদি এইভাবে আমরা চলতে থাকি, একটি ধর্মের লোক আরেকটি ধর্মের লোককে যদি আমরা সহনশীল হই, তাহলে অবশ্যই আমাদের এই দিনটি ফিরে আসবে। আমি অনুরোধ করব, আপনাদের মুখে শুনলাম যে বিভিন্ন জায়গায়, এটা ঠিক যে বড় হারে যে আক্রমণ হচ্ছে তা কিন্তু নয়। রাজনৈতিক কারণে বিভিন্ন 15 বছর আওয়ামী লীগের শাসনামলে যদি নির্যাতিত হয়ে থাকে কেউ, এটা অস্বীকার করার সুযোগ নাই, হয়েছেন। কিন্তু আমি শুধু একটু অনুরোধ করব, এই নির্যাতনের পিছনে কিন্তু হিন্দুরা দায়ী ছিল না। হিন্দুরা রাজনীতি করতে পারে, ভোট দিতে পারে, কিন্তু কারো উপরে নির্যাতন করার সাহস এত বড় বুকের পাট্টা বাংলাদেশে নাই। আমি এটুকু স্বীকার করি যে বাংলাদেশে 90% মুসলিম। এখানে যদি মুসলিম ভাইরা আমাদের সহায়তা না করে, যদি মুসলিম ভাইরা আমাদের প্রতি সুদৃষ্টি না রাখে, হিন্দুদের পক্ষে রাস্তায় চলাচল করা সম্ভব হয়ে যাবে। পারবো কি আমরা চলতে? আমাদের পূজা, আমাদের খাওয়া, আমাদের বাজার, আমাদের চলাফেরা সব প্রত্যেকটি দেশের মাইনরিটিরা মেজরিটির উপর একটা আশা করে। কি আশা করে? সেটা হলো তাদের প্রতি একটা সিকিউরিটির আশা করে, নিরাপত্তার আশা করে। আমরাও আশা করি আপনাদের প্রতি। আপনারা যে বক্তব্যগুলো দিলেন, আমি শুনলাম, যেটুকু শুনলাম অত্যন্ত ভালো বক্তব্য। এই বক্তব্য কোনো বক্তব্য হয় না। এদেশে আমরা সকলেই বাংলাদেশি। আমি হিন্দু, উনি মুসলিম, এটা তার ধর্ম পরিচয়। বা সারা পৃথিবীতে 4000-এর উপর ধর্ম আছে, 4000 থাকতে পারে। প্রত্যেকটি ধর্ম তার নিজের কাছে পবিত্র, নিজের কাছে শ্রেষ্ঠ। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনারটা আপনার কাছে শ্রেষ্ঠ, এটা থাকবেই। আমার সন্তান আমার কাছে শ্রেষ্ঠ, আপনার সন্তান আমার কাছে শ্রেষ্ঠ। সে ছোট হোক, বড় হোক, তেতরা হোক, টুকুরি হোক, আমরা ভাববো না। সন্তান তার কাছে শ্রেষ্ঠ, নিজের ধর্মের কাছে শ্রেষ্ঠ, এটাই স্বাভাবিক, এটা বলবেই তারা। কিন্তু এই ধর্ম নিয়ে হানাহানি করার সুযোগ আসলে দেশের না দেশের উন্নয়নের জন্য একত্রিত হয়ে কাজ করে স্বাভাবিক। আমরা এটুকু কথা দিচ্ছি, আগামীতে যে পূজা আসতেছে, পূজা আমরা দেখতেছি, অবজার্ভ করতেছি কোন দলটি আমাদেরকে বেশি সিকিউরিটি দিচ্ছে। অবশ্যই আমাদের একটা ভোটাধিকার আছে, যে দল আমাদেরকে বেশি সিকিউরিটি দিবে, যে দল আমাদের পাশে দাঁড়াবে, আমরা সেদিকে ঝুঁকে যাবো। তাই বললাম যে 10%, 9%, মধ্যে 7% বোধ হয় হিন্দু, বাকি 2% হলো অন্যান্য ধর্মাবলম্বী আছে। এই 7% বা 9% বা 10% যাই বলি না কেন, এই 9%, 10% লোক আমরা তাকিয়ে আছি কারা আমাদের সিকিউরিটি দিচ্ছে, কারা আমার সন্তানকে। আমি একটা ওয়ার্ড শুনছিলাম কয়েকদিন আগে, সেটা ছিল, উনি একজন, ওনার নাম আমার মতো মনে নাই, উনি বলছেন দেশ তখন স্বাধীন হবে। উনি একজন প্রখ্যাত হুজুর, ওনার ফেসবুকে, ইউটিউবে আপনারা খুঁজে পাবেন। তিনি বলছেন দেশ তখন স্বাধীন হবে, আমরা বলবো তখন যখন একটি হিন্দু ভাই রাস্তা দিয়ে বলবে যে আমি স্বাধীন, আমার মেয়েটি স্বাধীন, আমার মেয়েটি স্বাধীন চলাফেরা করতেছে, আমার সম্পদ নিরাপত্তা আছে, আমার ধর্ম আচরণের করার নিরাপত্তা আছে, তখন আমি বলবো দেশ আমাদের স্বাধীন। এই নিরাপত্তা আমরা চাচ্ছি আপনাদের কাছে। আপনি আমার কথাগুলোকে আপনারা বিকল্পভাবে নেবেন না। আমি আসলে জানতে যাচ্ছি আমরা কি চাই। আমরা এখানে যারা মাইনরিটি, প্রত্যেকটি দেশের মাইনরিটি আছে, প্রত্যেকটি মাইনরিটি, একটা দেশের আইন শৃঙ্খলা অবনতিটা বা আইন শৃঙ্খলা উন্নতিটা সেই আপনার একটা ইন্ডিকেটরের উপর নির্ভর করে, একটা নির্দেশের উপর নির্ভর করে। সেটা হলো সে দেশের মাইনরিটিটা কতটুকু শান্তিতে আছে। যে দেশের মাইনরিটি যত শান্তিতে আছে, বুঝতে হবে সে দেশের আইন শৃঙ্খলা কত উন্নত। আপনি উন্নত কান্ট্রির দিকে তাকায় দেখবেন, সেখানে মাইনরিটি গ্রুপের প্রতি কোনো অত্যাচার হয় না। আমরাও চাচ্ছি এই মাইনরিটি গ্রুপ হয়ে আপনাদের সাথে থেকে, যেখানে বললাম ইসলাম শব্দটি শান্তি হয়, আমরা হিন্দুদের শান্তি এবং শান্তি বলতেই থাকি, যতবার মন্ত্র বলবো ততবার শেষ ওম শান্তি, ওম শান্তি বলবো। কাজে শান্তি শব্দ যদি সকলের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে এই শান্তির প্রতিষ্ঠার জন্য যেগুলি করা দরকার আপনারা করবেন, আমি আশা রাখছি। আগামী দিনে পূজা, আমাদের কয়েকদিন পরে পূজা হচ্ছে, আমি শুনছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যে জামাত বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে, বিএনপি বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে, আওয়ামী লীগের লোকজন তো এখন নাই, তারা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন দল পাহারা দিচ্ছে। এটা আমরা অস্বীকার করছি না, অবশ্যই দিচ্ছে, না দিলে আমাদের আরো অনেক দুর্ঘটনা হয়তো ঘটতো। কিন্তু আমি আপনাদের কাছে একটা আশা করতেই পারি, সেটা হলো এরকম, পাহারা তখন দিতে হয়। আমি জামাতের আমিরের একটা উদাহরণ দেবো। বাংলাদেশ জামাতের যে আমির আছেন, তিনি একটা বক্তব্যে বলছেন, যখন মসজিদে নামাজ হয় তখন তো কেউ পাহারা দেয় না, মসজিদকে তো কেউ পাহারা দিতে হয় না, তাহলে মন্দিরকে পাহারা দিতে হবে কেন? আমি চাচ্ছি এমন একটা পরিবেশ আপনারা তৈরি করেন যেটা পাহারা দিতে না হয়। যারা এই সমস্যার সৃষ্টি করছে তাদেরকে আপনারা প্রতিরোধ করেন। আমরা তো, আমাদের তো জনবল আছে, আমরা আমাদের জায়গাটাকে পাহারা দিচ্ছি, দিব। প্রত্যেকের সম্পদ। আমি যদি রাত্রে সারা তালা না লাগায় ঘুমায় যাই, আমার গরু চুরি হবে। আমি যদি দরজা না লাগায় ঘুমিয়ে যাই, আমার মোবাইল চুরি হবে, স্বাভাবিক। তা আমরা এই মোবাইল লাগানো, তালা লাগানোর যেটুকু দরকার সেটুকু আমরা করছি। আর চোরে যদি না থাকে তাহলে তো আর চুরি হওয়ার প্রশ্ন নেই। যদি আক্রমণ না হয় তাহলে তো
আপনার পাহারা দেওয়ার প্রশ্ন ওঠে না। আমরা চাচ্ছি আপনারা এমন একটা পরিবেশ তৈরি করেন, আমি আশা করি আপনারা পারবেন। ধর্মীয় কারণে সব থেকে বড় যে ভূমিকাটা রাখেন সেটা হলেন ওলামা সমাজ, এই সমাজ, আলেম সমাজ। ইনারা প্রত্যেক জায়গায় প্রভুত্ব করেন, প্রত্যেক জায়গায় নেতৃত্ব দেন। যদি ইনারা এনাদের বক্তব্যে কথা ফুটে তোলেন যে ইনারা আমাদের আমানত, ইনাদের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা উচিত নয়, তাহলে আশা করছি যারা 2-4 জন, 90%-এর মধ্যে 2-1% হয়তো আছে খারাপ মানুষ, এই 2-1% আর খারাপ কাজ করার সাহস পাবে না। আশা করি আমার বক্তব্যটা দিয়ে আপনাদেরকে বুঝাতে সচেষ্ট হয়েছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ডেকেছেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তাকে, যিনি আমাদেরকে আজকে এইভাবে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা ও নমস্কার এবং আবার